সো পার্ট 4 এর স্টার্টিং এ আমরা দেখি ওয়েজু আরিয়া অ্যান্ড চ্যাংবিং এর থেকে পুরো ম্যাটার জানতে চায়। তো তখন ওরা পুরো ঘটনা বলে যে আমরা এক মিস্ট্রিয়াস টাইচি মাস্টার গার্লকে খুঁজছি অ্যান্ড সে আমাদের ফ্যামিলি স্পেশাল হিডেন মার্শাল আর্ট জানে। তখন ওয়েজু বলে তোমরা কিভাবে ট্যানের কথায় বিলিভ করতে পারো, মানে ও হলো তাইচি ফ্যাকাল্টির এনিমি অ্যান্ড এই জন্য ও তাইচি ফ্যাকাল্টিকে নিয়ে ভুল রিউমার্স বানিয়েছে। তো তখন ওরা দুজন চুপ হয়ে যায় অ্যান্ড এরপর ওয়েজু ওদের দুজনকে টাইচি ফ্যাকাল্টিতে ফোকাস করতে বলে আর বলে তোমরা যেহেতু একটি গার্লের সাথে খারাপ বিহেভ করেছো, মানে চ্যাংবিন ওই গার্লকে পুলে ধাক্কা দিয়েছিল অ্যান্ড আরিয়া ওই গার্লের সাথে রুড বিহেভ করেছিল, এই জন্য ওয়েজু ওদের দুজনকে সুইমিং পুল ক্লিন করার পানিশমেন্ট দেয়, যেটা শুনে ওরা আপসেট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ওয়েজু নিজের গ্র্যান্ড মাদারের সাথে ছিল অ্যান্ড তিনি ওয়েজুর সাথে কথা বলছিল অ্যান্ড ওর হেলথের কথাও জানতে চায়। এরপর তিনি তাইচি মার্শাল আর্টের সিক্রেট বলে আর টেডিসনারের ও ব্যাপারে বলে। তো তখন ওয়েজু বলে এই টেডিসনারের কারণেই ধীরে ধীরে তাইচি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো তখন গ্র্যান্ডমাদার বলে না, এর কারণে নয়, বরং ফ্যাংজিয়নের কারণেই এইসব হচ্ছে। তো একথা শুনে ওয়েজুর সেই দিনের কথা মনে পড়ে, যার কারণে আজও হেলথ প্রবলেমে আছে। আমরা দেখি ওয়েজু বাই আরিয়া অ্যান্ড চ্যাংবিন ওদেরকে কিডন্যাপ করা হয়েছিল অ্যান্ড যখন তারা সেখান থেকে পালাতে যাবে তো তখন ফ্যাংজিয়ন নামে একটি লোক ওদের সামনে আসে অ্যান্ড বলে যে তোমরা এমন ফ্যামিলি থেকে বিলং করো যে তাইচি আর্টকে শুধু নিজের মনে করে, এই জন্য আমি তোমাদের ভ্যানিশ করতে চাই। স্টোরি প্রেজেন্টে আসে, মানে আগে কি হলো সেটা আমাদের দেখানো হয় না অ্যান্ড ওয়েজু টপিক চেঞ্জ করে গ্র্যান্ডমাদারের কাছে ওনার হেলথের কথা জানতে চায়। নেক্সট সিনে দেখি পিয়াউশিকে রুমে অ্যান্ড শাও শাও কিচেনে ছিল। তো তখন ও CMFU ইউনিভার্সিটির অনলাইন ভোটিং এর ব্যাপারে বলে যে ইউনিভার্সিটির হ্যান্ডসাম বয় অ্যান্ড গার্লকে ভোট করা হচ্ছে অ্যান্ড শকিং ব্যাপার যে তুমি নাম্বার 2 এ শো করছো। পিয়াউশি শখে বলে কি আমায় ভোট করলো যে আমি নাম্বার 2 এ শো করছি অ্যান্ড জিনরুই নাম্বার 1 এ। সাউশা বলে মনে হয় ওই ইনসিডেন্টের কারণে যখন তোমার ওয়েজুর সাথে ফটো ভাইরাল হয়েছিল অ্যান্ড সবাই মনে হয় যে তুমি ওয়েজুকে ডেট করছো, এই জন্য কিছু পার্সন তোমায় সাপোর্ট করছে। পিয়াউশি বলে লোকেরা তো আমায় ভুল ভাবছে। সিন কাট হয়। এরপর দেখি শাও বাইয়ের জন্য স্যুপ রেডি করে আনে। বাই বলে তুমি সেই পার্সন যে আমায় হসপিটালে অ্যাডমিট করেছিলে অ্যান্ড তোমার নাম কি? তখন ও বলে শাও অ্যান্ড বলে আমি আপনার জন্য স্যুপ এনেছি। বাই শাওকে থ্যাঙ্কস করে। তো এটা শুনে ও অনেক বেশি খুশি হয় অ্যান্ড ও যখন স্যুপ নিয়ে বাইকে দেবে তো তখন স্যুপ মিস্টেকলি ভাবে বাইয়ের ওপরে পড়ে যায়। শাও তো শক ছিল, এই জন্য ও নন স্টপলি সরি বলতে থাকে। বাই বলে ইটস ওকে, কিন্তু তখনই ওদের দুজনের হাত টাচ হয়। তো তখন শাও ব্লাশিং করতে থাকে, মানে ও অনেক বেশি খুশি হয়, এই জন্য ও ব্লাশিং করে অ্যান্ড বাইকে বাই বলে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি চ্যাংবিন অ্যান্ড আরিয়া দুজন যখন পেন্টিং দেখছিল তো তখন এক পেন্টিং কে দেখার পর চ্যাংবিন বলে যে এটা অবশ্যই ওই পার্সন বানিয়েছে যে তাইচি জানে। আরিয়া বলে তুমি এত কনফিডেন্ট কি করে? তখন চ্যাংবিন বলে যে এতে কিছু এমন ডিটেলস আছে যে তাইচি নলেজ জানে, এই জন্য তারা দুজন ডিসাইড করে যে তারা ওই গার্লকে ফলো করবে যে এই পেন্টিং ড্র করেছে, মানে পিয়াউশি। নেক্সট সিনে দেখি জিনরুই অ্যান্ড জিয়াও অনলাইন ভোটিং এর ব্যাপারে বলছিল যে জিনরুই উইন হবে। এরপর ওরা পিয়াউশিকে দেখে উল্টো পাল্টা বলতে থাকে যে ওর মনে হয় কি যে ও উইন হবে, তো এমনটা যেন সে না ভাবে। তো তখনই ওয়েজু ক্লাসে আসে আর টিচারকে বলে যে আজকে কি আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করতে পারি? সব গার্লস তো ওয়েজুকে দেখে সারপ্রাইজ ছিল, বাট টিচার বলে তুমি প্রথমে এই ওয়ার্ডের মিনিং বলো, তো তখনই আমি তোমায় ক্লাসে বসার পারমিশন দেব। ওয়েজু ওই ওয়ার্ডের মিনিং বলে, তখন তিনি ওকে ডাইরেক্ট ক্লাসে বসার পারমিশন দেয়। ওয়েজু শাও এর কাছে এসে ওকে সিট এক্সচেঞ্জ করতে বলে যাতে ও নিজেই পিয়াউশির কাছে বসতে পারে। শাও বলে তুমি কেন অন্য সিটে বসছো না? তো তখন পিয়াউশি বলে শাও কোথাও যাবে না, কিন্তু ওয়েজু যখন মানতে চায় না তো তখন শাও অন্য সিটে বসতে রাজি হয় অ্যান্ড ওয়েজু পিয়াউশির পাশের সিটে বসে। জিনরুই নিজের ক্রাশ ওয়েজুকে দেখে হ্যাপি হয় অ্যান্ড ও যখন দেখে যে পিয়াউশি কিভাবে ওর ক্রাশ ওয়েজুর সাথে কথা বলছে তো এটা দেখে ও অনেক বেশি জেলাস হয়। বাই দ্য ওয়ে পিয়াউশি ওয়েজুকে জিজ্ঞেস করে তুমি আমায় ফলো কেন করছো, যে আজ আমার ক্লাসেও চলে এসেছো? তো তখন ওয়েজু বলে বাইরে আরিয়া অ্যান্ড চ্যাংবিন ওরা দুজন তোমার জন্য ওয়েট করছে, এই জন্য আমি তোমায় প্রোটেক্ট করতে এসেছি। অ্যান্ড এরপর ও বলে তুমি কি আজকে চিলি পাউডার এনেছো? তো এটা শুনে পিয়াউশি শকড হয়। ওয়েল ক্লাস স্টার্ট হয় যেখানে টিচার পিয়াউশিকে অনেক হার্ড কোশ্চেন করে অ্যান্ড তার আনসার ও দিতে পারে না। তো তখন ওয়েজু ইজিলি ভাবে আনসার দেয় অ্যান্ড অনেক ভালোভাবে এক্সপ্লেনও করে। টিচার হ্যাপি হয়ে বলে ওয়াও তুমি তো সব দিক থেকেই স্মার্ট। তো পিয়াউশিও সারপ্রাইজ ছিল যে ওয়েজু সব দিকে পারফেক্ট কিভাবে। ওয়েল ক্লাস এন্ড হয় অ্যান্ড এরপর দেখি
দেখি ওয়েজু আর পিয়াউশি একসাথে যাচ্ছিল অ্যান্ড তাদের আরিয়া আর চ্যাংবিন নোটিস করে। তো ওদের পিছনে জিনরুই আর জিয়া ছিল। বাই দ্য ওয়ে ওয়েজু প্ল্যান এটা যে পিয়াউশি ওর হাত ধরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করবে অ্যান্ড তখন ওয়েজু ওকে সেভ করবে অ্যান্ড এতে আরিয়া আর চ্যাংবিনের মনে হবে যে পিয়াউশি ওই মিস্ট্রিয়াস গার্ল নয় যাকে তারা খুঁজছে। এই জন্য পিয়াউশি এমনটাই করে, মানে ও না চাওয়ার শর্তেও ওয়েজুর হাত ধরে। তো তখন পিছন থেকে এইসব দেখে জিয়া অ্যান্ড জিনরুই ওরা দুজন অনেক বেশি জেলাস হয়। এই জন্য জিয়া পিয়াউশিকে জোরে কিক করে অ্যান্ড পিয়াউশি তখনই নিচে পড়ে যাচ্ছিল। তো তখন ওয়েজু ওকে প্রোটেক্ট করে অ্যান্ড এর কারণেই ওরা দুজন অনেক ক্লোজে চলে আসে। আরিয়া অ্যান্ড চ্যাংবিন দুজন তো শকড হয়, এই জন্য বলে তুমি কি ঠিক আছো? ওয়েজু বলে হ্যাঁ। আর যখন পিয়াউশির সাথে স্ট্যান্ড হয় তখন ও বলে আমি পিয়াউশিকে নিজের সাথে মেডিকেল রুমে নিয়ে যাচ্ছি। আর তখনই ওরা দুজন সেখান থেকে চলে যায়। শাও শাও লুকিয়ে এই পুরো সিনকে রেকর্ড করছিল। অন্যদিকে চ্যাংবিন বলে পিয়াউশি তো অনেক উইক, এই জন্য ও ওই মিস্টিরিয়াস গার্ল হতেই পারে না যাকে আমরা খুঁজছি। তো এইসব দেখে জিনরুয়ের তো মুড অফ হয়ে যায় যে জিয়ার কিকের কারণে ওয়েজু আর পিয়াউশি আরো ক্লোজ হয়ে গেছে। ওয়েল আমরা দেখি পিয়াউশি এখনো পর্যন্ত ইনজার্ড ভাবেই চলছিল। তো তখন ওয়েজু বলে এখন অ্যাক্টিং করাটা বন্ধ করো। এরপর বলে তোমাকে আমায় থ্যাঙ্কস করা উচিত বিকজ আরিয়া অ্যান্ড চ্যাংবিন দুজন এখন তোমাকে নিয়ে ডাউট করে না, কিন্তু পিয়াউশি চিলি পাউডারের কারণে বিরক্ত ছিল বিকজ ওর টেয়ার স্টপ হয় না। এই জন্য ওয়েজু পিয়াউশিকে টিস করে বলে এমনিতেও তো আমাকে হাক করে তোমার অবশ্যই বেটার ফিল হচ্ছিল। তো এটা শুনে ও রুড ভাবে ওয়েজুকে দেখে। ওয়েজু বলে তুমি আমার দিকে এমন ভাবে দেখছো যেন আমি তোমাকে ব্রেকআপ করতে বলছি। তো তখন পিয়াউশি ওয়েজুর ওপর আরো বেশি রেগে যায় আর বলে জানি না তুমি নিজেকে কি ভাবো যে তোমার এমন মনে হয় যে তুমি দুনিয়ার মধ্যে সব থেকে হ্যান্ডসাম বয়। ওয়েজু বলে তাহলে তোমার এমনটা মনে হয় আমি হ্যান্ডসাম বয়? তুমি কি ডে লাইট আমার সাথে ফ্ল্যাটিং করছো? পিয়াউশি চুপ হয়ে যায়। এরপর বলে তুমি অনেক বেশি ব্যাড পার্সন অ্যান্ড তখনই জেলাস হয়ে ও সেখান থেকে চলে যায়। তো ওকে যেতে দেখে ওয়েজু স্মাইল করে বিকজ ওর ভালো লাগছে পিয়াউশিকে জেলাস করাতে। নেক্সট সিনে দেখি পিয়াউশি জেলাস হয়ে রুমে আসে। তো সেখানে সাও শাও অনলাইন ভোটিং রেজাল্ট দেখে বলে বয়েজদের মধ্যে ওয়েজু ফার্স্ট হয়েছে, যেটা কোনো নর্মাল ব্যাপার নয় বিকজ ও অল ইয়ার্সই ফার্স্ট হয়। বাট শকিং কথা এটা যে গার্লসদের মধ্যে তুমি নাম্বার 1-এ শো করছো। তো তখন পিয়াউশি শকড হয়। নেক্সট ডে আমরা দেখি ক্লাসের সব গার্লস পিয়াউশিকে দেখছিল অ্যান্ড ওকে নিয়ে গসিপও করছিল যে ও কিভাবে ভোটিং এ ফার্স্ট হতে পারে অ্যান্ড ওর ওয়েজুর সাথে কি রিলেশন। তো সেখানে শাও শাও বলে তুমি কাল যখন ওয়েজুর সাথে মিট করেছিলে তো তখন কেউ তোমার আর ওয়েজুর ফটো ক্লিক করে আপলোড করে দিয়েছে, এই জন্য সবাই ভাবছে যে তুমি হয়তো ওয়েজুকে প্রপোজ করেছো। তো তখন পিয়াউশি বলে আমি তো স্টাডি করতে এসেছি কিন্তু ওয়েজুর জন্য আমার এখানে সার্ভাইভ করা প্রবলেম হচ্ছে, এই জন্য ও ওয়েজুর ব্যাপারে ভেবে আরো বেশি জেলাস হয়। অন্যদিকে ওয়েজুকে ডক্টরের সাথে দেখি অ্যান্ড ওকে ডক্টর এখনো পর্যন্ত রেস্ট করতে বলছিল, মানে মার্শাল আর্ট থেকে দূরে থাকতে বলছিল। ওয়েল এরপর থেকে শাও শাও বাইয়ের জন্য আবারও চিকেন স্যুপ নিয়ে আসে অ্যান্ড বলে যে যদি আপনার বুকস এর দরকার তো আমি আপনাকে হেল্প করতে পারি অ্যান্ড শার্ট ওয়াশ করার কথা হলে তো আমি সেটাও করে দিতে পারি, মানে যা কিছু কাজ হোক না কেন আপনি আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। বাই মানা করে দেয় যে না তোমায় এমন কোনো কাজ করার দরকার নেই অ্যান্ড এমনিতেও আমি আগে চেয়ে বেটার ফিল করছি। শাও শাও বলে তো আপনি আমার হাতে স্যুপ নিন। তো স্যুপের কথা শুনে বাই ভয় পাই বিকজ শাও শাও লাস্ট টাইমে স্যুপ একদমই ভালো করেনি অ্যান্ড ও শাও শাও এর মন রাখতে তখন ও চুপচাপ সেটা নিয়ে নেয়। শাও শাও এর মনে হয় যে সে ভালো স্যুপ করেছে অ্যান্ড যখন ও টেস্ট করে তখনই ও সেটা নিচে ফেলে দেয় অ্যান্ড এতক্ষণ পর ও বুঝতে পারে যে ও কালকেও এত খারাপ টেস্ট করেছিল। শাও শাও ইমপ্রেসিং এর কারণে ও বুঝতে পারে না যে এখনো কি করবে, এই জন্য ও বাইকে নন স্টপ সরি বলতে থাকে অ্যান্ড সেখান থেকে চলে যায়। এরপর আমরা পিয়াউশিকে দেখি যে কি ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছিল বাট তখনই ও ওয়েজুর ফটো দেখে স্টপ হয়। আর অন্যদিকে ওয়েজু যে কি সিসিটিভি চেক করছিল অ্যান্ড ও ফাইনালি ওই ক্লিক পায় যখন বক্সিং ফ্যাকাল্টির স্টুডেন্ট বাইয়ের গ্লাসে পয়জন দিয়েছিল। এই জন্য ও গার্ডকে বলে এই ফুটেজটি ক্লিপ করে আমার মোবাইলে সেন্ড করে দিও অ্যান্ড তখনই ও পিয়াউশিকে নোটিস করে যে পিয়াউশি কিভাবে ওয়েজুর ফটোকে খারাপ করছে অ্যান্ড এইসব দেখে ও স্মাইল করে। অন্যদিকে পিয়াউশি যে ভালোভাবে ফটোকে খারাপ করার পর ও তখন জিনরুই অ্যান্ড জিয়াওকে দেখে অ্যান্ড ও তখনই বোর্ডের পিছনে লুকিয়ে পড়ে। এরপর দেখি জিনরুই যখন নোটিস করে যে ওর
ক্রাশ ওয়েচুর ফটো কেউ খারাপ করে দিয়েছে, তো এটা দেখে ও অনেক জোরে চেঁচিয়ে ওঠে যে এমন সাহস কার হতে পারে। অ্যান্ড যখন ওয়েচু সেখানে আসে তো ওকে দেখে ও চুপ হয়ে যায় অ্যান্ড ও কিউট ভাবে হ্যালো বলে। ওয়েচু নিজের ফটো দেখে বলে যে এই ড্র যে করেছে সে ভালো করেছে। তো তখন জিয়া বলে এটা কি করে আপনার ভালো লাগতে পারে, বাট জিনরুই ওকে তখনই চুপ করিয়ে দিয়ে বলে যখন সিনিয়র ওয়েচুর ভালো লেগেছে তো সত্যি হয়তো এটা ভালো হবে। এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায়। ওয়েচু পিয়াউশিকে নোটিস করে, এই জন্য ও পিয়াউশিকে সামনে আসতে বলে, কিন্তু পিয়াউশি বাইরে আসে না। তো কিছু টাইম ওরা দুজন চুপচাপ থাকে। তো তখন পিয়াউশির মনে হয় যে ওয়েচু এখান থেকে চলে গেছে। এই জন্য ও যখন চেক করে তো ও দেখে যে ওয়েচু ওখানেই দাঁড়িয়ে আছে। ওয়েচু পিয়াউশির কিউট বিহেভ দেখে স্মাইল করছিল। এরপর বলে তোমার মাথার ওপর ইনফেক্ট পড়বে। তো এটা শুনে জলদি করে বাইরে চলে আসে। এরপর ওয়েচুর ওপর রাগ দেখিয়ে বলে তোমার প্রবলেমটা কি। ওয়েচু বলে আমি ঠিক এই ব্যাপারে জানতে চাই যে তুমি কেন আমায় এত বেশি হেট করো, যে তুমি আমার ফটোকেও খারাপ করে দিয়েছো। পিয়াউশি বলে কিন্তু আমি তো কিছু করিনি অ্যান্ড তোমার কাছে কি প্রুফ আছে যে এইসব আমি করেছি। তো তখন ওয়েচু ওকে সিসিটিভি ক্যামেরা দেখায়, যেটা দেখে পিয়াউশি চুপ হয়ে যায় অ্যান্ড নিজের ভুল একসেপ্ট করে নেয় যে সরি আমি এই সব করেছি, জানি না এটা দেখে আমার ড্র করতে মন করলো, প্লিজ আপনি আমার কমপ্লেন প্রিন্সিপালকে করবেন না। তখন ওয়েচু বলে এটা পরে ভাবা যাবে সিলি গার্ল, আর তখনই সেখান থেকে চলে যায় ওয়েল। এরপর দেখি ওয়েচু বক্সিং ফ্যাকাল্টির লিডার ট্যানের সাথে কথা বলতে আসে এই ব্যাপারে যে তোমরা স্টুডেন্ট ভাইকে পয়জন দেওয়ার সাহস কি করে পাও। তো প্রথমে তো ট্যান মানতেই চায় না। তো তখন ওয়েচু বলে আমার কাছে সিসিটিভির ফুটেজ আছে অ্যান্ড ওটাই ক্লিয়ার ভাবে সব দেখা গেছে। ট্যান তো ভয় পায় বিকজ ও সিসিটিভির ম্যাটার জানতো না। সিন কাট হয়। এরপর আমাদের বলা হয় ওয়েচু ওই ফুটেজ প্রিন্সিপালকে দিয়ে দিয়েছে। তাই প্রিন্সিপাল ট্যানের টিম মেম্বারকে বকাবকি করে আর বলে এখন থেকে ট্যানের টিম মেম্বারদের ওপর নজর রাখা হবে, এর সাথে বক্সিং ফ্যাকাল্টির কিছু পয়েন্টও কম করা হবে। তো এটা শুনে ট্যান মনে মনে জেলাস হয় অ্যান্ড ও জেলাসি ভাবে ওয়েচুকে দেখছিল বিকজ এই সব ওয়েচুর কারণেই হয়েছে।